না রসমালাই না পুলি পিঠা। আজ আমি যে পিঠার রেসিপিটা তোমাদের সাথে নিয়ে হাজির হয়েছি, সত্যি বলছি এই রেসিপি তোমরা এর আগে না কোথাও দেখেছো না খেয়েছো। এমন রেসিপি কোথাও খুঁজে পাবে না। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আর এই পিঠার কথা কি বলবো, এত মজা হয় যে একবার বানিয়ে খেলে মন ভরবে না, বারবার বানিয়ে খেতে মন চাইবে। পিঠাগুলো বানানো যেমনই সহজ তেমনই অনেক বেশি মজার। আর এই পিঠাগুলো এত সফট হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। বাড়িতে আসা অতিথিদের জন্য যদি এই পিঠাগুলো বানিয়ে দাও, তারা তো অবাক হবেই দেখে, তার সাথে খেয়ে অনেক বেশি তারিফ করবে তোমার। তারা তো বারবার রিকোয়েস্ট করবে তোমাকে এই পিঠা বানিয়ে দেওয়ার জন্য। আর তারই সাথে আমি তোমাদেরকে বলবো যে গুড় ছাড়া কিভাবে এত সুন্দর কালার আনা যায় পিঠায়, আর তারই সাথে সুন্দর একটা ফ্লেভার। এই পিঠা বানানো এতই সহজ যে কেউ একবার দেখেই বানিয়ে নিতে পারবে। তাহলে আমার মতো যদি তোমরাও সকলের মুখে তারিফ শুনতে চাও, অবশ্যই রেসিপিটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো কতটা জুসি হয়েছে ভেতরটা আর কতটা সফট হয়েছে। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রেসিপির জন্য প্রথমে আমি যে ভেতরের পুরটা বানাবো তার জন্য এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি এখানে যে পরিমাণে উপকরণ ব্যবহার করব এতে করে খুব ভালোভাবে 10টা থেকে 12টা মিষ্টি তৈরি হয়ে যাবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি 2 টুকরো আখের গুড়। এখানে 200 গ্রাম মতো আখের গুড় ছিল। এবার এই গুড়টাকে আমি একটা চাকুর সাহায্যে এভাবে কুড়িয়ে নেব, এতে করে গুড় আর নারকেলটা বেশ ভালোভাবে মেখে নিতে পারবো। তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারো আর মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারো। গুড়টা বারিক করে কেটে নেওয়া কমপ্লিট। এবার বেশ নারকেল আর গুড়টাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এবার আমি নারকেল আর গুড় একসাথে কড়াইয়ে নিয়েছি, নিয়ে গ্যাসের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আঠালো ভাব আসার দরকার নেই। এই যে এক্সট্রা জলটা দেখছো, এই জলটা ব্যাস শুকিয়ে যাবে। তো দেখো গুড়টা নেড়ে চেড়ে একটু শুকিয়ে আঠালো ভাব করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আমি নেক্সট প্রসেসে চলে এসেছি। এবার আমি ডো বানিয়ে নেব। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ মতো জল, দিয়ে তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো লবণ নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে আমি 1 কাপ সুজি দিয়েছি। মনে রাখতে হবে যতটা সুজি তার ঠিক ডবল পরিমাণে জল নিতে হবে। এখানে তোমরা জলের পরিবর্তে লিকুইড দুধও ইউজ করতে পারো, তাতে করে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে। দিয়ে এবার আমি লো হিটে সুজিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটা সফট ডো বানিয়ে নেব। সুজিটা যখনই দেখতে হবে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে যে ডোটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সুজিটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি নামিয়ে সুজি ঠান্ডা করে নেব। তো দেখো ডো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ছাড়িয়ে দিয়েছি। তো দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তো যখনই দেখবে যে হাত দিয়ে একটু মাখা মতো যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, তখনই এর মধ্যে 1 চামচের মতো ময়দা দিয়ে দিতে হবে। দিয়ে এবার হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো দেখো ডোটা একদমই সফট বানিয়ে নিয়েছি। এবার নেক্সট প্রসেসে চলে যাব। তো তার জন্য দেখো এখানে আমি একটা প্যান নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দেব। দিয়ে এবার এই চিনিটাকে নেড়ে চেড়ে একটু ক্যারামেল করে নেব। তো আমার যে পিঠার কালারটা সুন্দর এসেছিলো গুড় ছাড়া, সেটা কিন্তু ক্যারামেল চিনির কারণেই। চিনি ক্যারামেল করে দেওয়ার কারণে শুধু কালার নয়, ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসে। এত সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট হবে যে তোমরা করলেই বুঝতে পারবে। তো দেখো তোমাদের পছন্দের মতো কালারটা করে নেবে। তবে খেয়াল রাখতে হবে হাই হিটে একদমই করা যাবে না, লো হিটে করতে হবে, না হলে কিন্তু চিনি পুড়ে যায়, একটা বাজে ফ্লেভার চলে আসবে। তো তারপরে যখন পছন্দের কালারটা চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব দুধ। এখানে উষ্ণ গরম দুধ অ্যাড করতে হবে। এতে করে কি হবে যে চিনিটা জমাট বেঁধে যাবে, সেটা কিন্তু খুব দ্রুতই ছাড়িয়ে যাবে। তার মধ্যে এবার আমি অ্যাড করলাম এলাচ। ফ্লেভারের জন্য এলাচ দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখানে আমি 1 লিটার গরুর দুধ ইউজ করেছি। দুধ যখনই ফুটতে শুরু করেছে তার মধ্যে আমি দিয়েছি আরও হাফ কাপ চিনি আর দিয়েছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে দুধ ভালো করে ফুটিয়ে নেব। এখানে 1 লিটার দুধকে 700-800 গ্রাম মতো করে নেব, একদম বেশি গাঢ় করব না, তাহলে কিন্তু যে পিঠাটা বানাবো তার মধ্যে ভালোভাবে যাবে না। তো এবার আমি দুধটা সাইডে রেখে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। তো এবার আমি ডো থেকে সামান্য একটু লোহি কেটে নেব। লোহিটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে একটা বাটির শেপ দিয়ে দেব।
তোমাদের বলে দিই, যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করো না, সাধারণ যে মিষ্টির মিডিয়াম টেস্টটা সেটাই পছন্দ করো, তো তোমরা 1 লিটার দুধের মধ্যে 1 কাপ চিনি দেবে। এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা অনেক বেশি ভালো হয়, না একদম আহামরি মিষ্টি হয়, না একদম কম হয়। তো এবার আমি যে বাটি শেপটা বানিয়ে নিয়েছিলাম ডো দিয়ে, তার মধ্যে সামান্য একটু নারকেলের পুর দিয়ে একটু গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নেব। সামান্য একটু চাপ দিলেই কিন্তু হয়ে যাবে মিষ্টিগুলো তৈরি। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সহজভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম, কোনো রকম ঝামেলা নেই। তো তোমাদের বোঝানোর জন্য আরেকটা মিষ্টি আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বাটি শেপ করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে গোল করে নিলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। যে কেউ বানাতে পারবে, তোমরা দেখে বুঝতেই পারলে কতটা সহজ। ঠিক একই প্রসেসে করে নেবে। তো আমি একই প্রসেসে সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। আমি যে পরিমাণে নারকেল আর ডো বানিয়েছিলাম তাতে করে আমার ঠিক 13টা পিঠা তৈরি হয়েছে। এবার যে দেখো যে আমি রসটা বানিয়ে রেখেছিলাম সেটা আরেকটু জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দেব। তো এভাবে দিয়ে আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়ে আমি ওভারনাইটের জন্য রেখে দিচ্ছি। তবে ওভারনাইট রাখার কিন্তু একদমই প্রয়োজন হবে না, মাত্র 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে পিঠাগুলো রসটা নিয়ে নেবে আর খুব জুসি হয়ে যাবে। তো আমি যেহেতু রাতে বানিয়েছিলাম তার কারণে ওভারনাইটের জন্যই রেখে দিচ্ছি। তো এভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট ফুটিয়ে রেখে দেব। আশা করি তোমাদের বুঝতে একদমই সমস্যা হয়নি। তোমরা দেখে বুঝতেই পেরেছো কতটা সহজ আর ইজি প্রসেস ছিল পিঠেগুলো বানানোর। তো দেখো সকালের দিকে আমি এখন তোমাদের দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। সমস্ত পিঠাগুলো কিন্তু রসটা খুব ভালোভাবে টেনে নিয়েছে আর পিঠাগুলো কিন্তু এত মজা হয় যে বলে বোঝানো যাবে না। বাড়িতে ট্রাই করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কতটা মজা হয়েছে। আমি তো বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, না হলে কিন্তু অনেক টেস্টি একটা জিনিস মিস করে যাবে। গুড়ের তৈরি পিঠা থেকে অনেক বেশি টেস্ট হয় চিনির ক্যারামেল করে এভাবে পিঠা করলে। পিঠাগুলো কিন্তু না পুলি পিঠা না রসগোল্লা, একদমই ইউনিক একটা পিঠা। তোমরা দেখে বুঝতেই পেরেছো। অবশ্যই একবার পিঠাটা বাড়িতে ট্রাই করবে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর সকল ভিউয়ার্সকে জানাই, যদি এমন ইউনিক রেসিপিগুলো সবার আগে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে, যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।